রবিনা ট্যান্ডনকে মোটা বলে দূরে সরিয়ে দিয়েছিল মানুষ। বিয়ের আগে মা হয়েছিলেন বলে মিডিয়ায় কত কানাকানি। মাত্র 16 বছর বয়সে তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন। একটার পর একটা প্রেমে ধোঁকা খাওয়ার পর ভেবেছিলেন আত্মহত্যা করবেন। সেখান থেকে কিভাবে ফিরে আসলেন রবিনা, কিভাবে হয়ে উঠলেন 90-এর দশকের যুবসমাজের আইকন হার্টবিট। পরে এই রবিনার রূপেই পুড়ে ছারখার হয়ে গেছে কত মানুষ। বলিউডের নোংরা পলিটিক্স, এমনকি করিশ্মা কাপুর উঠে পড়ে লেগেছিলেন তার পেছনে। কিভাবে ঘুরে দাঁড়ালেন রবিনা, আজ তিনি পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত এক নায়িকা। কিন্তু এই জায়গাটা একদিনে আসেনি, এর পেছনে আছে বহু অজানা গল্প। সেই গল্প শোনাবো আজ আপনাদের। 1972 সালের 26শে অক্টোবর মুম্বাই শহরে জন্ম রবিনার। বাবা রবি ট্যান্ডন বলিউডের বিখ্যাত পরিচালক, আর মা বীণা ট্যান্ডন একজন সাধারণ গৃহবধূ। হ্যাঁ, ফিল্মি পরিবারে জন্ম হলেও অভিনয়ে আসার কোনো ইচ্ছে ছিল না রবিনার। বরং ইচ্ছে ছিল সাংবাদিকতা করে সমাজের সত্য তুলে ধরার। কিন্তু জীবন সব সময় নিয়ম করে চলে না। কলেজে পড়ার সময় তার সৌন্দর্য নজর কেড়ে নেয় বিজ্ঞাপন নির্মাতাদের। ইন্টার্ন হিসাবে এক এজেন্সিতে কাজ শুরু করতে গিয়েছিলেন রবিনা, আর সেখানেই পেয়ে যান মডেলিং এর অফার। এবং তারপর একদিন এমন একটা অফার আসে যেটি ফিরিয়ে দেওয়ার সাহস খুব কম জনেরই হয়। সালমান খানের ম্যানে পেয়ার কিয়া। হ্যাঁ, প্রথমে ছবির জন্য রবিনার নামটাই ভাবা হয়েছিল, কিন্তু রবিনা সরাসরি না বলে দেয়। কিন্তু ভাগ্য তাকে নিয়ে আসে অন্য এক মোড়ে। প্রথম সিনেমা পাথর কে ফুল, সেটাও সালমানের সাথে, মাত্র 16 বছর বয়সে। ছবিটা দুর্দান্ত হিট করে, আর রবিনা পান বেস্ট নিউ ফেস অফ দ্য ইয়ার পুরস্কার। কিন্তু জানেন, এতটা সাফল্যের পরেও বিন্দুমাত্র আকর্ষণ জাগল না অভিনয়ের প্রতি। মিডিয়ার সমালোচনা তার মনে বিষ ঢুকিয়ে দিয়েছিল। লোকজন তাকে বলতে শুরু করেছিল কালো, মোটা, কুৎসিত। ইন্ডাস্ট্রিতে তো থাকতেই চাননি রবিনা। তারপরে একটা অফার, বদলে যায় গোটা পৃথিবী তার। আসলে রবিনা ছিলেন সঞ্জয় দত্তের বিরাট ফ্যান, মনে প্রাণে চাইতেন জীবনে একবার হলেও সঞ্জয় দত্তের সাথে কাজ করবেন। আর সেই সুযোগটা পেয়ে যান 1992 সালে। রবিনার কাছে আসে সঞ্জয় দত্তের সাথে সিনেমা জিনা মরনা তেরে সং ছবির কন্ট্রাক্ট। এই অফারটা ফেরাতে পারেনি তিনি, কিন্তু ছবিটা হিট হয়নি, বরং এরপর রবিনা থেকেই যান ইন্ডাস্ট্রিতেই। তারপর থেকেই শুরু হয় রবিনার জীবনের সংগ্রামের গল্প। এরপর 1993 সালে একগুচ্ছ ছবি রবিনা করেন। একই রাস্তা, রথ সারথি, দিব্যশক্তি, ক্ষত্রিয়, পহেলা নশা, আরও কিছু। একটার পর একটা সিনেমা, কিন্তু ব্যাডলাক, প্রত্যেকটি সিনেমাই ফ্লপ। ইন্ডাস্ট্রি বলতে শুরু করে রবিনা কি টিকবে। কিন্তু পুরো গল্পটাই বদলে যায় 1994 এর পর। সেই সময়টা ছিল রবিনার কেরিয়ারের সেরা সময়। অক্ষয় কুমার, সুনীল শেট্টির সাথে মোহরা জাস্ট সুপারহিট। দুষ্টু মিষ্টি ইমেজ ভেঙে রবিনা পর্দায় আসে পুরো আগুন হয়ে। দর্শক তো জাস্ট মুগ্ধ রবিনাকে দেখে। একই বছর মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছিল দিলওয়ালে ছবিটা। অজয় রবিনার জুটি তুলকালাম করে দিয়েছিল দর্শকদের মধ্যে। ও আমির খান, সালমান খানের সাথে ছবি আন্দাজ আপনা আপনা, সেটা সে সময় হিট না হলেও পরে নাম করে নিয়েছিল ক্লাসিকের তালিকায়। গোবিন্দার সাথে রবিনার জুটি আলাদাই ঝড় তুলে দিয়েছিল। দুলে রাজা ছবিতে আজও এই গানটা ইমোশন তৈরি করে। ছবিতে ব্যাক টু ব্যাক ফ্লপ দিয়ে হলেও এরপর ঝড়ের গতিতে এগোচ্ছিল রবিনার কেরিয়ার। আর পাল্লা দিয়ে এগোচ্ছিল কন্ট্রোভার্সি। অনস্ক্রিনের মতো অফস্ক্রিনে তৈরি হয়ে যায় গণগণে উত্তাপ। অজয় দেবগানের সাথে জমে ওঠে প্রেম। রবিনা অজয়ের প্রেমে এতটাই মগ্ন ছিলেন যে ক্যারিয়ার ছাড়তেও রেডি ছিলেন রবিনা। কিন্তু অজয় তো ব্যস্ত ছিলেন কারিশ্মা কাপুরের সাথে টু টাইমিংয়ে। আর এই কারণেই তো শুরু হয় রবিনা কারিশ্মার ঠান্ডা এক লড়াই। একসাথে কাজ করলেও কথা বলতেন না কেউ কারো সাথে। আতিশ ছবির সেটে তো হাতাহাতি হয়ে যায় রবিনা আর কারিশ্মার। এর পরে রবিনার লাইফে আসে সব থেকে বিতর্কিত অধ্যায়, অক্ষয় কুমার।
এই গানটা অক্ষয়ের আর রবিনার জীবনের মাইলস্টোন। শোনা যায় যে দুজন দুজনের মধ্যেই এতটাই ধূত হয়ে যান যে লুকিয়ে বাগদান সেরে ফেলেছিলেন তারা। কিন্তু তারপরেও সব শেষ হয়ে যায় ৩ বছরের মাথায়। ৯০-এর দশকের গোড়ায় কম খেলা দেখাননি অক্ষয়। তার এই ইমেজটা মেনে নিতে পারেননি রবিনা। প্রেম ভাঙ্গার পর রীতিমতো ডিপ্রেশনে চলে যান তিনি। সঞ্জয় দত্ত ও সানি দেওয়ালের সাথে নাম জড়িয়েছিল রবিনা ট্যান্ডনের, কিন্তু স্থায়ী হয়নি কোনো সম্পর্কই। রবিনা বুঝেছিলেন সঞ্জয়ের কাছে তিনি খেলার পুতুল ছাড়া আর কিছুই নয়। বেরিয়ে আসেন সেই সম্পর্ক থেকে এক ঝটকায়। একটার পর একটা ব্যর্থ প্রেমের পর রবিনা বুঝে যান টাকা দিয়ে জীবনের সমস্ত কিছু সুখ। তারপরে নায়িকা নিয়ে নেন বিরাট এক সিদ্ধান্ত। সালটা ১৯৯৫। হঠাৎ করে ২ কন্যা সন্তানের মা হন রবিনা। কিভাবে জানেন? দুটো অনাথ মেয়ে পূজা ও ছায়াকে দত্তক নেন তিনি। রবিনা জানিয়ে দিয়েছিলেন তিনি তাকেই বিয়ে করবেন যে তার এই মেয়েকে গ্রহণ করবে। হ্যাঁ, পেয়ে যান তার জীবনে এমন একজন যে তার মেয়েকে গ্রহণ করবে, ভালোবেসে আগলে রাখবে তার এই ২ মেয়েকে। ২০০৩ সালের কথা। রবিনা ব্যস্ত ছিলেন স্ট্যাম্পফোর্ড সিনেমা নিয়ে। সেই সময় চলচ্চিত্র পরিবেশক অনিল তান্ডানির সাথে প্রেমের সম্পর্কে জড়ান এবং একই সালে নভেম্বর মাসে তাদের বাগদানের ঘোষণা হয় এবং ২০০৪ সালের ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরের জগ মন্দিরে প্রসাদে পাঞ্জাবি রীতি অনুযায়ী তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০০৫ সালের ১৬ই মার্চ রবিবার প্রথম কন্যা রাশার জন্ম হয় এবং ঠিক তার ২ বছর পর ২০০৮ সালে ১২ই জুলাই তার পুত্র রণবীর বর্ধনের জন্ম হয়। এই সময়টায় প্রচুর বিগ বাজেটের ছবির অফার ছেড়ে দিয়েছিলেন রবিনা, কারণ জোহরের কুছ কুছ হোতা হে টিনার ক্যারেক্টারে প্রথমে রবিনাকেই নাকি অফার করা হয়েছিল, কিন্তু তিনি সেকেন্ড রোলে কাজ করতে চাননি। শাহরুখের ডাক ছবিতে জুহি চাওলার চরিত্রটা ছেড়ে দেন এতটা খোলামেলা পোশাক পরতে পারবেন না বলে। আবার বহুবার শিকার হয়েছেন পলিটিক্সের। কারিশমা কাপুরের ব্যবস্থা করার চেষ্টা করেছে অনেকবার। কিছু মানুষ তো চেয়েছিলেন যাতে তিনি না ফেরেন, কিন্তু তিনি ফিরলেন, আর সেই প্রত্যাবর্তন ছিল একেবারে রাজকীয়। ২০১৫ সালে অনুরাগ কাশ্যপ নিয়ে এলেন বোম্বে ভেলভেট। ধামাকাধার কাম ব্যাক করলেন রবিনা ট্যান্ডন। কেজিএফ 2-তে তো ভেঙে দেন সমস্ত রেকর্ড। প্রধানমন্ত্রী রামিকা সেনের চরিত্রে রবিনা দুর্দান্ত ছাপ ফেলে দিয়েছিলেন। নিয়ে নেন বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড। সেখানেও চর্চার কেন্দ্রবিন্দু রবিনা ট্যান্ডন। তিনি প্রমাণ করে দেন রবিনা ট্যান্ডন যত বয়স বাড়ছে তত বোল্ড হয়ে উঠছেন। তাকে ঘিরে সবসময় প্রচারের আলো, তবে ক্যামেরার সামনেও কোনো ভূমিকা নেই। নিজের গয়না খুলে সাহায্য করতেও দুবার ভাবেন না। তিনি একবার মুম্বাইয়ের বস্তিতে এক বিয়েতে গিয়ে রীতিমতো নিজের সোনার বালা জোড়া খুলে উপহার দিয়েছিলেন। একটা বানাতে ছিল স্বামীর নাম আর অন্যটাই ছিল নিজের নাম। বস্তির গণবিবাহের অনুষ্ঠানে সেই দুর্মূল্য সোনার বালা জোড়া উপহার দিয়ে আসেন তিনি। তিনি প্রতিদিন বুঝিয়ে দিয়েছেন রূপের জয় হয় না, চরিত্রের জয় হয়। গ্ল্যামার নয়, সময় শুনে সাহসের গল্প। তিনি প্রেম হারলেও নিজের কাছে জিতেছেন প্রতিবার। তাই আজও ক্যামেরার সামনে হোক কি ব্যক্তিগত জীবনে,